যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন 3 সেশন 3.5 সেশন 400 ব্যাটিং করা যায়। শর্ট বলে তো আজকে কেউ আউট হয়নি। এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে। আমার কাছে মনে হয় যে আপনারা মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে। আর যখনই খেলে তখন ম্যারাথন ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তাই এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 278, 270 অথবা 280, 70 to 80, আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টের যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। এখন যে অবস্থা একটা সুতায় ঝুলে থাকার মতো অবস্থা, একবার যদি 2টা উইকেট বা 1টা উইকেট পড়ে যায় তাহলে আপনার রানটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা 2জন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে, যেটা অনেক আমরা 2টা যে আমরা শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মোমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 এটা কাছাকাছি সম্ভব। একজন ব্যাটার কত ইনিংস ফেল করলে তাকে আসলে বিশ্রাম দেওয়া কিংবা বাদ করা যোগ্য বলে মনে হয়? যায় না, এই প্রশ্ন উত্তর আমার কাছে নাই ভাই। গ্যাপ দিয়ে আসলে নামতে হয় যারা এক ফর্মেট খেলে, ভালো প্রিপারেশন নিয়েছেন, ভালো রান করেছেন 2 ইনিংসে 56 এবং 47, হার্ড টাইমটা পার করে যখন আসলে বড় ইনিংস খেলার একটা সুযোগ, তখন আসলে আউট হয়ে যাওয়া, মানে ভালো শুরু করেছেন তারপর বড় করতে না পারাটা বা 3 অঙ্কে না যাওয়াটা, এটা কি আক্ষেপে পড়ে? অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন, যাক আলহামদুলিল্লাহ, যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন 3 সেশন 3.5 সেশন 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। মানে যে বলছিলেন যে কত টার্গেট দিলে আপনি কয়েকটা অপশনের কথা বলেছেন, এখানে একটা কথা এসেছে যে টেলেন্টাররা আপনাদের ভালো ব্যাটিং করতে পারে কয়েকজন, সেটা একটা আপনাদের কনফিডেন্সের জায়গা। আমার প্রশ্নটা আসলে মানে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান, আপনার মতো সিনিয়র ব্যাটাররা এরা থাকার পরও যখন আপনাকে একটা জায়গায় যাওয়ার জন্য টেলেন্টারদের কথা ভাবতে হচ্ছে যে তারা ব্যাটিংটা জানে, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং? এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিকও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারি, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম আমি। কিন্তু এরপরও তো মানে এখন যে অবস্থায় গেছে, যদি হঠাৎ কালকে সকালে একটা ভিডিও পড়ে যায়, ট্যালেন্টের দিকেই তাকিয়ে থাকতে হবে। উপরের দিকে যারা ব্যাট করে, যেমন মুশফিকের মতো যারা অভিজ্ঞ, প্রায় 100 মতো টেস্ট খেলেছেন, তাদের যখন একটা বাজি শট খেলে যখন একটা টাফ সিচুয়েশন উইকেটটা দিয়ে যায়, সেটা তো নিশ্চয়ই শেষ পর্যন্ত
করতেই পারে, মানে খুব কাজটা কঠিন করে তোলে। দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যেমন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় যে তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল out, তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তাকে আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে মনে হয় আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, হয়তো আমার জয়েরও নিতে হবে জিনিসটা। গতকাল মিরাজকে শর্ট বলে উইকনেস নিয়ে বলতে হলো, আজকেও যে আউটগুলো বলে আপনি নিজেও শর্ট বল এক্সট্রা বাউন্স ব্যাকআপ এই ধরনের ডেলিভারি করলে আমাদের ম্যানেজ করা কি বাংলাদেশের ব্যাটসম্যানের বেশি চ্যালেঞ্জিং মনে হয়? শর্ট বলে তো আজকে কেউ আউট হয়নি আপনার নিজের না, আমি তো শর্ট বলে আউট হয়নি, জয়ও শর্ট বলে আউট হয়নি। এক্সট্রা বাউন্স বা এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে মনে হয় যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার 4 মিটার 5 মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে, কারণ ওই বোলারই একমাত্র, কারণ ও 6 ফিট কত 6 ফিট 8 7 ফিট মনে হয় অলমোস্ট, তো ও এক্সট্রা বাউন্স পায়। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে, সে একটা হলো শর্ট বলে আর এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না, কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন, কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন। আমরা কি মানে এটা হচ্ছে জিম্বাবুয়ে যেহেতু কাগজে কলমে কম শক্তিশালী কম্পেয়ার যদি আলাদা আদার দেশগুলোর কথা যদি বলতে হবে, একটু কি তাদেরকে লাইট দেওয়া হয়েছে কিনা? আপনি ব্যাটিংয়ের কথা বললেন হয়তো বা এক্সট্রা বাউন্স হতে পারে বা যেটাই হোক না কেন, আমরা যে লাস্ট কতগুলো সিরিজ যদি দেখি ব্যাটিং যে খুব বেশি ভালো হচ্ছে তারা অ্যাজ আ ব্যাটসম্যান অ্যাজ আ এক্স ক্যাপ্টেন আপনার কি মনে হয় যে আমাদের কেন আসলে ব্যাটসম্যানের ঠিক করতে পারছে না টপ অর্ডারাইজেশন? টপ অর্ডার কেন, আমি আমারটাই বলতে পারবো, আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কী হচ্ছে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট ভাই। আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে 2-3 সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা ওইভাবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না, এটাই একটা দায় আমার কাছে মনে হয়। আর প্রথম কোয়েশ্চেনটা কীটা করছিলেন? না না, জিম্বাবুয়ে দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নেই, আপনি লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি ক্রস করেন। আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে, তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ, আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে। যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নিতেন তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জ আছে। অন্য সময় আমরা কী হয় আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি, ওই ইয়াতে আমরা চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি